বিশ্বনবী ইন্তেকালের পর মদিনার একজন তাবেঈ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ডাক দিয়া বলতেছে, ও আবু হুরায়রা, নবীজি তো দুনিয়ায় নাই। ও পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা, আপনি তো নবী থেকে অনেক অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন। আমাকে আপনি এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি সরাসরি আল্লাহর নবীর জবান থেকে শুনেছেন। আপনি একেবারে সরাসরি ডাইরেক্ট নবী থেকে শুনেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ভাই, আসলে আপনাকে এমন একটা হাদিস আমি শোনাবো যেই হাদিসটা আমি সরাসরি আল্লাহর নবীর কাছে শুনেছি। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার ডাক দিয়া কয়, ভাই, এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি সরাসরি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি। এই কথা বলার পর আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। তিনি আবার যখন হুঁশ ফিরছে, তৃতীয়বার আবার বলেন, ও ভাই, এমন একটা হাদিস আপনাকে শোনাবো যে হাদিসটা আমি সরাসরি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি। এমন সময় শুনেছি যেই সময় আমি আর আমার নবী ছাড়া সেখানে অন্য কেউ ছিল না। এইটুকু বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার বেহুশ হয়েছে? আরো জোরে বলেন। কি এমন কথা যেই কথা বলতে আবু হুরায়রা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, বলতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। চতুর্থবার যখন হুঁশ ফিরে আসছে, মানুষেরা ধরাধরি করে হযরতে আবু হুরায়রাকে একটা উঁচা জায়গায় বসায় দিলেন। এইবার হযরতে আবু হুরায়রা নিজেকে একটু সামলে নিয়া ডাক দেয়া কয়, ও ভাই, আপনাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি নবীর জবান থেকে শুনেছিলাম। যেই হাদিসটার কথা মনে হইলে আমি আবু হুরায়রা আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে আর সামাল দিতে পারি না। আমার কান্না চলে আসে, আমার শরীরটা থরথর করে কাঁপতে থাকে। একদিন আমি আমার নবীর সামনে বসা আমার পয়গম্বর ডাক দেয়া কয়, আবু হুরায়রা, তুমি কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহ, ময়দানে মাশরে সর্বপ্রথম আল্লাহ কার বিচার করবে? তুমি কি জানো? হযরত আবু হুরায়রা ডাক দেয়া কয়, নবী আমার, না না না, আমি আবু হুরায়রা জানি না, বরং আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি ডাক দেয়া কয়, আবু হুরায়রা, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যার বিচার করবেন সে দুনিয়াতে বড় মোটা অঙ্কের কোনো পাপী ছিল না। ফিরআউন, নমরুদ, হামান, কারণ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এদের মতো বড় কোনো জালেম ছিল না। বরং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ এমন তিনজন ব্যক্তির বিচার করবেন যাদের ভিতরে এক নম্বর ব্যক্তি ছিল একজন আলেম, দুই নম্বর ব্যক্তি ছিল একজন দানশীল, তিন নম্বর ব্যক্তি ছিল একজন শহীদ। বলেন তো এদের আমলগুলো ছোট না বড়? আরো জোরে বলেন। একজন আলেম, দাম কম না বেশি? আর একজন সারা জীবন নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছে। তিন নম্বর ব্যক্তি, সে তো আল্লাহর রাস্তায় নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। নবীজি বলেন, আবু হুরায়রা, এই তিনজন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও আলেম, আমি আল্লাহ তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে দ্বীনের বুঝ দান করেছিলাম। বলো না, তুমি এই দ্বীনের জ্ঞান পাওয়ার পর, কোরআন পাওয়ার পর কি করেছো আল্লাহর জন্য? ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার দেওয়া কোরআনের জ্ঞান পাওয়ার পর
আমি আমার জীবন ভরা কোরআনের সেবা করেছি, মানুষদের মাঝে কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছি, আমি মানুষদেরকে ঘন্টার পর ঘন্টা বসে বসে ওয়াজ শোনাইছিলাম। ও আল্লাহ, আমি এইগুলো আপনার জন্য করেছিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, গোলাম, মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই। না না না, তুমি আমি আল্লাহর জন্য কিছুই করো নাই, বরং তুমি এই জন্য কোরআন শিখেছ। মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বইলা ডাকবে, মানুষ তোমাকে বড় কারি বলবে, এই জন্য তুমি কোরআন শিখেছিলা। মানুষ তোমাকে দুনিয়ায় যথেষ্ট পরিমাণে প্রশংসা করেছে। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার কিছুই পাওয়ার নাই। 2 নাম্বার ব্যক্তিকে আল্লাহ বলবেন, ও দানশীল ব্যক্তি, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে এত সম্পদের মালিক বানাইলাম, বলো না এই সম্পদগুলো দিয়ে আমি আল্লাহর জন্য কি করেছো? ওই দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদগুলো দিয়ে আমি মসজিদে দান করেছিলাম, আপনার সম্পদগুলো আমি মাদ্রাসায় দিয়েছিলাম, আমি এলাকায় উন্নয়নমূলক কাজগুলো করেছিলাম। এই কাজগুলো আল্লাহ আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ তাআলা আবারও ডাক দেয়া বলবেন, মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই। না না না, তুমি আল্লাহর জন্য কিছুই করতে পারো নাই, বরং তুমি এই জন্য দান করেছ, মানুষ তোমাকে বড় দানশীল বইলা ডাকবে, মানুষ তোমাকে বড় দাতা বইলা ডাকবে, এলাকার ভিতরে মানুষ তোমাকে মারহাবা মারহাবা বইলা স্লোগান দিবে রে গোলাম। মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি দান করেছিলা। না না না, আমি আল্লাহর জন্য কিছুই করো নাই, বরং আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার জন্য কোনো বরাদ্দ নাই। 3 নম্বরে শহীদকে ডাক দেয়া বলবেন, ও শহীদ, বলো আমি আল্লাহর জন্য কি করেছিলা? ওই ব্যক্তি ডাক দেয়া বলবেন, আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য আমি জিহাদের ময়দানে গিয়ে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, গোলাম মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই, তুমি দুনিয়াতে জিহাদ করে শহীদ হয়েছিলা ঠিক আছে, কিন্তু তুমি এটা আমি আল্লাহর জন্য করতে পারো নাই। তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে এলাকার ভিতরে বড় বাহাদুর বইলা ডাকবে, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে এলাকার ভিতরে বড় সাহসী যোদ্ধা বইলা ডাকবে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলা, আমি আল্লাহকে খুশি করার জন্য করতে পারো নাই। সুতরাং আজকের দিনে মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই, যাও যাও, আজকে তোমার জন্য ঠিকানা জাহান্নাম। বিশ্বনবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, এই 3 জন ব্যক্তি এমন মানুষ দুনিয়ার ভিতরে এত আমল করেছে, এত আমল করার পর দুনিয়াতে এত আমল করার পরেও তাদের কিয়ামতের ময়দানে কোনো দাম নাই। একমাত্র কারণ হলো নিয়তে ভেজাল। এত আমল করার পরেও নিয়ত যদি শুদ্ধ না হয়, এই আমলের বিনিময়ে আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না।